আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? এই হলো যারা সৌদি আরবে ড্রাইভিং করবেন, এইগুলোতে আসতে হবে। বিশেষ করে তলব মারতে গেলে ভাই এই রুটগুলোতে আসাই লাগে। দেখতে পাচ্ছেন রুটের অবস্থা। এই হচ্ছে রাস্তার অবস্থা। এই হচ্ছে পাহাড়, পাহাড়ের পাশে আমি একাই, আমার গাড়িতে আর কেউ নাই, আমি একাই। রাস্তাগুলো দেখেন খুব সুন্দর, পাহাড়ের একদম পাশে রাস্তাগুলো অনেক সুন্দর। এটা সৌদি আরবের একদম সাইডে পড়ে গেছে। হ্যাঁ, নাজরান শহর হচ্ছে এমনিতেই বর্ডারের কাছে, ইয়ামেনের বর্ডার, ওটার পাশে হচ্ছে নাজরান শহর। আর তার পাশাপাশি এই সব জায়গার মধ্যে আসলে তো বুঝতে পারতেছেন সব বর্ডার এলাকা। গাড়ি চালাতে হলে এইগুলাতে আসতে হবে, কিছু করার নাই। রাস্তাটাও সুন্দর। এগুলো হচ্ছে বাড়িঘর। হ্যাঁ, এগুলো হচ্ছে বাড়িঘর। ওই যে একজনে উপরে বাসা বানায় রেখে দিছে, এগুলো হচ্ছে বাসা, এগুলাও বাসা। অনেক সুন্দর রাস্তা, সামনে আরো সুন্দর। তাই ভাবলাম একটু ভিডিও করে আপনাদেরকে দেখাই। এটা যেমন সুন্দর, সামনে আরো সুন্দর। এগুলো পাহাড়। এগুলো হচ্ছে পাহাড়, ওই সামনে খেজুর গাছ। আর ভাই আম কি বলবো, ওই যে ফুলের গাছ। আম মনে করেন রাস্তার পাশে একদম ঝুলা রয়েছে, কেউ ধরেও না, কেউ খায়ও না। ওই সামনে আছে এইগুলো। আর এটা দেখেন ফুলের বাগান, খুব সুন্দর করে রাখছে। আবার নাজরান শহরটা আবার অন্য শহরের চেয়ে অনেক ঠান্ডা বেশি। এই জায়গার মধ্যে গরম খুবই কম। অন্য দেশে দেখা গেছে সৌদি আরবের মধ্যে যেমন রিয়াদের মধ্যে গেলে, জেদ্দাতে গেলে ওইগুলোতে গরম বেশি। আবার ওই জায়গা আর নাজরানের এই জায়গাটার মধ্যে খুব একটা গরম নাই, রোদ আছে, তবে ওই জায়গার তুলনায় গরম কম বলতে গেলে কিছুই না, গরম আছে, তবে ওই জায়গাগুলোর তুলনায় এনে গরম খুবই কম। গাছপালা আছে তো ওই জন্য। আর রিয়াদ তো অনেকটা উপরে না, যেমন নাজরান শহর একটু নিচ দিকে পড়ছে। দেখছেন পাহাড়ের অবস্থা, এই হচ্ছে পাহাড়ের অবস্থা। পুরো পাহাড়ের মধ্যে দিয়ে এই রাস্তাটা। রাস্তাটা আসছি পরে অনেক ভালো লাগছে, তাই ভাবছি আপনাদেরকে দেখাই। ওই দেখেন কত সুন্দর, মনে হইতেছে গাড়ি নিয়ে এই দিক দিয়ে উপর উঠা যায়। কিন্তু কাছে গেলে বোঝা যাবে ওটা অনেক উচ্চ। দেখছেন কি রাস্তার অবস্থা। ওইটা আবার ওই যে সামনে বাসা, পাহাড়ের মধ্যে। এইসব জায়গাতে ম্যাপ দেয়া ছাড়া চলাফেরা মুশকিল, কারণ একবার ঢুকলে যদি যে যতই চিনুক রাস্তাঘাট, এদিক থেকে বেরোতে পারতো না, শুধু এর স্থানীয় যারা তাদের ছাড়া। কারণ রাস্তাগুলা খুব মুশকিল ভাই, পুরো একটা মানে গলি। আর এদিক দিয়ে গাড়ি চলাচল করে, এদিক দিয়ে বুঝতে পারতেছেন একটা গাড়ি যাইতেছে, একটা আসতেছে। কিন্তু এমন গাড়ি নাই, আমি আসার সময় অনেক দূর 10-12টা গাড়ি গেছে, তখন বুঝেন কি মুশকিল হয়ে যায়। একটা গাড়ির রাস্তা আছে বাস এই জায়গাটার মধ্যে। আর পাহাড় তো দেখতেই পারতেছেন, পুরো পাহাড়ের সাইড দিয়ে একটা রাস্তা। ওই যে দেখেন বাড়ি, ওইটা হচ্ছে একটা বাসা, ওইটার জন্য রাস্তাটা করা হয়েছে। গাড়ি টানা বেশি উড়ানো যাইব না, কারণ হইতেছে রাস্তা সুবিধা না তো, কলা গাছ। ওই যে গাড়ি এসে পড়ছে বলতে বলতে।
আমার এদিকে সাইড দিতে চাইছিল, কিন্তু আমি ওরে সাইড দিয়ে দিছি, এই জন্য হাতে শুক্রান বুঝাইলো, ধন্যবাদ দেখাইলো আর কি। বাস সিঁড়ি কি সিস্টেম বাসাতে ওটার। এদিকে এক গাড়ি গেলে আরেক গাড়ি রানিং এ যাওয়ার কোনো সিস্টেম নাই, একটা গেলে আরেকটা দাঁড়াইতে হইব, এটাই। ওই দেখছেন বাসা কত সুন্দর, মাটির, মাটি তো না পাথর, তবে ওইগুলো পুরানা বাসা। সৌদি আরবের মধ্যে নাজরান শহরটা সুন্দর আছে, এখানে গাছপালা আছে, সবকিছু আছে। তবে ভাই এই একটা তলবে আমার সময় খেয়াল আইছে, অনেক সময়। এটা রুম থেকে বের হইছি, প্রথম তলবে এটা, এইটার মধ্যে এই অবস্থা। ওই যে গাড়ি আসতেছে। কেবল হাল সাদিক মিয়া মিয়া। In 600 meters, turn right. রাস্তাটা অনেক সুন্দর, দেখতেও ভালো লাগে। এই জায়গায় আসছিলাম ওই দিন রাত্রিবেলা, একটা রাত্রিবেলা তলব পড়ছিল, আজকে পড়ে গেছে দিনের বেলা। এদিক দিয়ে লোকেশন ছাড়া চলাফেরা কঠিন, কারণ গলি রাস্তা তো, এই জন্য গলি রাস্তার মধ্যে লোকেশন না দেখে চলা যায় না। রাস্তা তো দেখতেই পারতেছেন, পুরা একদম নাই অবস্থা। আবার সৌদি আরবের একটা সিস্টেম ভালো, যে বাড়ি ঘর যেমনই হোক, গাড়ি সবার ঘরের সামনে আছে। বাংলাদেশ হলে এইসব জায়গাতে প্রতি ঘরে ঘরে সাইকেল থাকতো কিনা, এটা অসম্ভব।